নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মশলা বেগুনের রেসিপি করে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি, আর এভাবে কাটলে বেগুনগুলোর মধ্যে পোকা আছে কিনা সেটাও দেখে নেওয়া যাবে, আর বেগুনের মধ্যে ভালো করে মশলাটাও ঢুকবে। দুটো পেঁয়াজ নিয়েছি, তাকে কুচি করে নিয়েছি। আদা কেটে নিয়েছি ছোট ছোট 4 টুকরো, আর রসুনের কোয়া নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে ভাজা বাদাম নিয়েছি, তেল নিয়েছি সর্ষের তেল, টমেটো কুচি করে নিয়েছি, একটা বড় টমেটোকে কুচি করে নিয়েছি। এখানে আছে গরম মশলা আছে, আর আছে কালো জিরে, হলুদ, লবণ। এখানে একটা স্পেশাল মশলা আছে যেটা আমি যখন দেব তখন আমি বলে দেব কি কি আছে ওর মধ্যে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর সামান্য চিনি, কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, ওটা লাস্টে দেব। বেগুনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে নেব। বেগুনটাকে মেখে আমি 10 মিনিট রেখে দেব। হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার মিক্সিতে রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, ভাজা বাদামগুলো, আর কিছুটা জল দিয়ে পেস্ট করে নিলাম। পেস্টটা এরকম হয়েছে। এবার প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু তেল লাগবে, তেল দিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি 70% মতো বেগুনটা ভেজে নিতে হবে। একদম পুরো ভেজে নেওয়া যাবে না, তাহলে বেগুনের যখন মশলাতে দেব স্বাদটা অতটা ভালো আসবে না। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে 4-5 মিনিট আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। এবার মিক্সিতে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর বাদামের পেস্টটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব এই স্পেশাল মশলাটা। এর মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 2 এলাচ, একটা লবঙ্গ, আর আছে ম্যাগি মশলা। সব কিছু শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি লবণ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। ওই স্পেশাল মশলা যেটা আছে ওটা দিতেই হবে।
এই রান্নাটাতে, তাহলে টেস্টটা একটু অন্যরকম হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, মিক্সিতে যেই পেস্টটা করেছিলাম সেইটা ধুয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আবার একটু জল দিয়ে দিলাম। একবারে জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে কষাতে হবে। এবার কষানো হয়ে গেছে, বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে ভীষণই ভালো হয় খেতে। একবার বানিয়ে দেখবেন। ঢেকে দিলাম আমি, যাতে বেগুনের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। 7 মিনিট পরে আমি খুলে দিলাম, ঢাকনাটা হয়ে গেছে। পুরো বেগুনগুলো সেদ্ধও হয়ে গেছে, মশলাগুলো ওর মধ্যে চলে গেছে। এবার গরম মশলাটা দিয়ে দিলাম, উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে নেব। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কেউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।